لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله العظيم আল্লাহ পাক বললেন পৃথিবীর সব ব্যবসার মধ্যে লাভ লস আছে কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে চারটা ব্যবসার কথা বলে দিচ্ছি এই ব্যবসার কোনো লস নাই শুধু খালি লাভ আর লাভ ধরে কোন আল্লাহু আকবার কয়টা কুরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ জোরে তাকবীর হবে তিলাওয়াত হবে একটা মানুষকে ঘুম পাড়তে দেব না কি কর এই কথা কন ঠিক না বেটি মাইকালা কোনো ভয় নাই মাইকের ইউনিট কাটবে না সাউন্ড যা আছে দিয়ে দেন যাতে কানের তালা ফাটি যায় কি কম ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লা তাবুর আরো জোরে বলুন আল্লাহু আকবার এ পৃথিবীর মানুষেরা জীবনে বহু ব্যবসা করেছো কিন্তু আমি আল্লাহ পাক তোমাদেরকে আমি চারটা ব্যবসার সন্ধান দিচ্ছি যেই ব্যবসা করলে জীবনে কোনো লস নাই দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ যেই ব্যবসার লস নাই সেটাই তো আমরা চাই কথা ঠিক না বেঠিক বলে সেই ব্যবসা কয় প্রকার জোরে কোন কয় প্রকার আরো জোরে কয় প্রকার নাম্বার 1 হলো খুব লক্ষ্য করবেন যেই ব্যবসার লস নাই নাম্বার 1 ইয়াতলুনা কিতাবাল্লাহ পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর কোরআন পড়বে আল্লাহর কোরআন পড়া মানে আল্লাহর সাথে কথা বলা এ মুসলমান জাতি আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি অনেক মানুষ কোরআন পড়তে পারি না কথা ঠিক না বেঠি কোরআনের হক আমরা কেমন করে আদায় করব কোরআনের হক আদায় করতে হবে তেলাওয়াত করে যে ব্যক্তি যত তেলাওয়াত করবে তত কোরআনের হক আদায় করবে এই পৃথিবীতে আমরা 8-10 বছর 20 বছর আগে আমরা দেখেছি ফজরের নামাজ পড়ে যখন আমরা রাস্তা দিয়ে ঘুরে বেড়াইছি অধিকাংশ বাড়ির মধ্যে থেকে মুরব্বিদের মুখ থেকে আমরা কোরআন শুনতে পেয়েছি এই কথা ঠিক না বেঠিক বলেন যখনই আমরা
নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে যখন বাড়ি থেকে রাস্তা দিয়ে যখন ঘুরে বেড়াইছি, তখন অধিকাংশ বাড়ি থেকে কোরআনিক কারিমের আয়াত আমাদের কানে, দাদা দাদি চাচা চাচি সবাই কিন্তু কোরআনিক কারিমের আয়াত তিলাওয়াত করতো। কিন্তু এই জিনিসটা আজ সমাজ থেকে, ঘর থেকে উঠে গিয়েছে। কথা ঠিক না বেঠিক? কোরআন ওই সুকেসের উপরে রেখে দিয়েছে, মুরগি ডিম পাড়তেছে। কথা কন না কেন? কথা বলেন। ওই যে কোরআন আলমারির উপর রাখছে, মাকড়সা বাঁধা বাড়ছে। কোরআন কয়, কোন জগতে আমি আসলাম, আমাকে ধরেও না, ছয়েও না, পরেও না। শাফি ফর দি সার্ভেন্ট অফ আল্লাহ অন দি ডে অফ জাজমেন্ট। রোজা আর কোরআন কাল কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইজানা, আলী মাসনাদ নামে কিতাবে লেখা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষ যখন মরে যায় তার সমস্ত নেক আমল বন্ধ হয়ে যায়। মানুষটাকে যখন দাফন করা হয়, কাফনের কাফন পরে যখন দাফন করা হয়, কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা এসে দেখে তার বুকের উপরে সুন্দর একটা সুশ্রী ব্যক্তি বসে আছে। মুনকার নাকির ফেরেশতা তাকে বলে, তুমি কে গো? কোথায় থেকে তুমি এসেছো? এখান থেকে তুমি বিদায় নিয়ে চলে যাও। তখন ওই ব্যক্তি বলে, না আমি তো যাব না, তোমার কাম তুমি করো, আমার কাম আমি করাবো। কিতাব প্রমাণ করেছে। মুনকার নাকির ফেরেশতা যখন তাকে জিজ্ঞাসা করছে, মান রব্বুকা, তখন মাইয়াতটা জবাব দেওয়ার আগে এই সুন্দর সুশ্রী ব্যক্তি জবাবটা দিয়ে দেয়, রব্বি আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। এইরকম করে এক নয়, দুই নয়, তিনটা প্রশ্ন অফিরে তিন আল্লাহ নবীকে দেখায় দিয়ে বলবে, তুমি এই ব্যক্তিকে চিনো কিনা? এইরকম করে চারটা প্রশ্নের জবাব যখন দিয়ে দিবে, চারটা জবাব পাইয়া মুনকার নাকির ফেরেশতা কবর থেকে যখন চলে যায়, তখন মাইয়াটা ওই সুন্দর সুশ্রী ব্যক্তিকে উদ্দেশ্য করে বলে, ভাইজান আপনি কে গো? আপনার পরিচয়টা কি? এই বিপদের মুহূর্তে আপনি আমার পক্ষ থেকে সব প্রশ্নের জবাবটা দিয়ে দিলেন, আপনার পরিচয়টা কি? তখন আল্লাহ পাক ওই সুন্দর সুশ্রী ব্যক্তির জবানকে খুলে দিবে আর বলবে, ভাই তুমি কি আমাকে চেনো না? তুমি যাকে জোরে জোরে করে আস্তে আস্তে করে কোরআন শরীফ তিলাওয়াত করেছিলাম, কোরআন তিলাওয়াত করে মুখে চুম্বন দিয়া বুকের উপরে জড়ায় ধরেছিলে, আমি সেই কোরআন তোমার বুকের উপরে আছি। তোমাকে জান্নাতে না পৌঁছা পর্যন্ত আমি একা একা ফেলে যাব না। কোনো টেনশন নেই, তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব। মহাসুপারিশকারী আল কোরআন। আল্লাহ পাক বলেছেন, এই পৃথিবীর মানুষ অনেক ব্যবসা করছো, কিন্তু চারটা ব্যবসা যদি করতে পারো তাহলে কোনো লস নাই। এবারে দুনিয়া, ওপারে জান্নাত। এক নম্বর হচ্ছে ইয়াতলুনা কিতাব আল্লাহ, তোমরা বেশি বেশি আল্লাহর কিতাব তিলাওয়াত করবে। আমরা কি আল্লাহর কিতাব তিলাওয়াত করার মন আছে? কথা মনে আছে? এজরা করে আছে? মাগো আমি শিখবো না গো হাট্টিমা টিম টিম, শিখবো আমি কোরআন থেকে আলিফ লাম। সম্মানিত ভাইজানেরা, আমার নবীজি কোরআনে কারীমের তেলাওয়াত আল্লাহ পাক তার হাবিবের উপর আয়াত নাজিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হাবিব আপনার নিকট আত্মীয়দেরকে আপনি ইসলামের পথে ডাকেন, ইউ ইন্টার কমপ্লিট টু ইসলাম, তাদেরকে ইসলামের মধ্যে ঢুকান। আল্লাহ নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, ইসলামের সবচাইতে বড় লিডাররা নবীর বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করে দিল। যেখানে রাসূল কোরআন পড়বে ওই জায়গায় হট্টগোল শুরু করে দিবি। আমার ভাইজানেরা, যখন এই কোরআন পড়বে ওই জায়গায় হট্টগোল শুরু করে দিবি। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন হাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যেখানেই নবী কোরআন তেলাওয়াত করবে ওই জায়গায় হট্টগোল শুরু করে দিবি। আমার ভাইজানেরা,
আজকে আমরা বাংলাদেশের জমিনে বসবাস করছি, কিন্তু 16 বছর ধরে 17 বছর ধরে আমরা কিন্তু ঠিক মতো কোরআনের দাওয়াত দিতে পারি নাই। আমি রিজাউল করিম খান আপনাদের সাথিয়া গৌরগ্রাম নামে একটা জায়গা আছে, এখানে ওয়াজ করতে লেগেছিলাম। আমি কোরআনের কথা বলছি, একজন নেতা আমার কাছ থেকে মাইক কেড়ে নিল। ধরে আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। ঠিক না বেঠি? কন ঠিক না বেঠি? বাংলাদেশের জমিনে একজন স্কলার ছিলেন, দুনিয়ার মানুষ তাফসীর কি জিনিস চিনত না। সেই ব্যক্তি বাংলার জমিনে তাফসীর কোরআন মাহফিল প্রতিষ্ঠা করেছেন, যার নাম হলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছিলেন, এমন একটা দিন চলে আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। এমন একটা দিন চলে আসবে ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। জনগণ এমন ধাক্কা দিবে, দিল্লিতে মামুন বাড়ি যা পড়বা। আমার ভাই যারা, তার কথা কিন্তু 100% অক্ষর অক্ষরে পালন হয়েছে। কথা ঠিক না বেঠি? যেরকম ঠিক না বেঠি? কারণটা কি? যারা বয়স বেশি তাদের কিন্তু ধৈর্য বেশি, যাদের বয়স কম ধৈর্য কম। সারা জীবন ধরে যারা বয়স্ক মানুষ, যারা কোরআনের কথা বলেছেন, তাদেরকে রাজাকার বলে গালি দিয়েছেন, কোনো রাজাকার বলে গালি দিয়েছেন। সমস্ত বয়স্ক আলেমরা কোরআনের কথা বলেছেন, রাজাকার বলে গালি দিয়েছেন। তারা কিন্তু কোনো ধৈর্যশীল অবস্থান করেছিলেন, কোনো কথা বলেন নাই। কিন্তু ভাই, যাদের বয়স কম তাদের ধৈর্য কম। যারা ইউনিভার্সিটির ছাত্রদের একটা বার বলছে রাজাকারের বাচ্চা, খবরও হয়ে গেছে। কিটা কথা ঠিক না বেঠিক বলে? শুধু বলছে রাজাকারের বাচ্চা, তখন স্লোগান হলো আমি কে তুমি কে, আর তোর এখানে থাকার দরকার নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা এমন আন্দোলন করেছে, রান্না করা ভাত খাওয়া তার জোটে নাই, সব রেখে মামুর বাড়ি চলে গেছে। দরকার ঠিক না বেঠিক? চিৎকার দিবেন ঠিক না বেঠিক? কিন্তু ভাই, স্বৈরাচার চলে গেছে, কথা ঠিক, কিন্তু স্বৈরাচারের দোসররা আজ পর্যন্ত বাংলার জমিনে অবস্থান করে ষড়যন্ত্র করছে। আমাদের একতাবদ্ধ হতে হবে। আর যদি কোনোদিন কোন নেতা তাফসীর কোরআন মাহফিলকে বন্ধ করে ষড়যন্ত্র করে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে, সুন্নতুল নবীর বিরুদ্ধে কথা বলে, যেই নেতা ক্ষমতায় থাকতে অন্য নেতারা বাড়িতে থাকতে পারে না, প্রয়োজন হলে ওই নেতা জিহ্বা কেটে কুত্তা দিয়ে খাওয়াই দিব, তা মুসলমান জাতি তার মাথার কাছে মাথা নত করবে না। কারা কারা যাচ্ছে হাত আল্লাহ কায়দা কায়দা। আমার ভাইজানেরা, মুসলমান জাতি কার কাছে মাথা নত করে? কার কাছে মাথা নত করে? যেই নেতা ক্ষমতায় থাকলে আমরা বাড়িতে থাকতে পারি না, কলার বাগানে গাছে গাছে ধানের জমিতে ঘুরতে হয়, ওই নেতাকে আমরা আর চাই না। কথা ঠিক না বেঠিক বলে? ওই নেতার অবস্থা স্বৈরাচারীর মতোই। সম্মানিত ভাইজানেরা, কি শেষ করে দেব নাকি? দেখে করতে সারা বছর বলা থাকছি, এখন যদি শেষ করেন তাহলে থাকবো ঘুটি। হ্যাঁ, আমার ভাই যারা, আবু জাহেল বলছে, তা নেতাদেরকে বলছে, যেখানে রাসূল তিলাওয়াত করবে ওই জায়গায় হট্টগোল শুরু করে দিবি। সম্মানিত ভাই যারা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যখন রেড অ্যালার্ট জারি করে দিল, নেতা তখন চিন্তা করেছে, জীবনে কোনোদিন আমি তো রাসূলের জামাত থেকে কোরআন শুনি নাই, আজকে যেহেতু কেউ নাই, আমি গোপনে একটু রাসূলের কথা শুনবো, তেলাওয়াত শুনবো। যখন সময় চলে যায়, কাফিরদের লিডাররা আল্লাহর নবীর ঘরের এক কোণে দাঁড়াইয়া কোরআন কারীমের আয়াত শ্রবণ করতেছে। যখন আল্লাহু আকবার, আমার নবীজি সুরিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, ওয়াবাশশিরিল মুমিনিন
وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا أدرون الله أكبر কাফির লিডাররা বলে জীবনে বহু তেলাওয়াত শুনেছি কিন্তু রাসূলের জবান থেকে এত সুন্দর বাণী তো আমি কোনোদিন শুনি নাই। আমার যদি নেতাগিরি না থাকতো তাহলে আমি রাসূলের কাছে কালিমা তৈয়বার মুসলমান হয়ে যাইতাম। জোরে কোন আল্লাহু আকবার। এই পৃথিবীতে দেখবেন অনেক মানুষ আল্লামা সাঈদী সাহেবকে দেখতে পারে নাই, কিন্তু আপনি পকেট থেকে মোবাইলটা বাহির করে দেখেন তার ওয়াজ তার মোবাইলের মধ্যে আছে না নাই? কথা আছে না নাই? দেখতে পারে না কিন্তু ওয়াজ আছে। আবার যদি বলে ভাই সাঈদীর বিরুদ্ধে কথা বলো কেন, তখন বলে ভাই দল থেকে টিকে রাখতে হবে, যদি আমাকে বহিষ্কার করে দেয় আসলে আমার খুব ভালো লাগে। সময় তো ভাই যায়রা দিনের বেলায় তার বিরুদ্ধে মিছিল করছে, রাতের বেলায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। আমার ভাই যায়রা কোরআনের দাওয়াত অল বিশ্ব যাকে চেনে, কিন্তু সেই ব্যক্তিকে ইনজেকশন পুশ করে মেরে ফেলে দিল। সেই মাসটাও ছিল আগস্ট মাস। আমরা দেখেছি 16টি বছর ধরে 17টি বছর ধরে যখন আগস্ট মাস চলে আসে, প্রত্যেকটা অফিস আদালত থেকে শুরু করে সব জায়গায় মাইক বাজছে, রাত পোয়ালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। ঠিক না ভাই? ঠিক কান যাত্রা হয়ে যেত ভাই। কিন্তু এবার আমরা শুনলি, এবার কিন্তু আমরা শুনতে পারি নাই, এবার শুনতেছি আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক না বেটি বলে? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহু আকবার। 13টি বছর কাটালে কারাগারে, কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছি তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। এটাই চলবে, কথা ঠিক না বেঠিক বলেন? কারণ যারা কোরআনের অক্ষরকে নিভিয়ে দিতে চায় তারাই নিভিয়ে গিয়েছে, যারা আলেমদের উপর স্টিম রুলার চালাতে হয় তারাই একটু স্টপ হয়ে গেছে। ওই ভবিষ্যতের নেতা যারা হবে এর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। সে তো দিল্লিতে গিয়ে পড়াইছে, এবার যদি তার বিরুদ্ধে কথা বলে পালানোর জন্য কোনো জায়গা পাবে না। কথা ঠিক না বেঠিক বলে? একজন তো এক জায়গায় উঠছে, একজন এক জায়গায় উঠছে, পরবর্তীতে কোনো জায়গায় যাই পারবে জায়গাই নাই। আমার ভাই যায়রা, নাম্বার 1 হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত। এই মুসলমান জাতি, এই ব্যবসা আমরা করব। আমার নবীজি বলেছেন, খুব লক্ষ্য করবেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم أربع إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا। দুনিয়ার সব কিছু তোমার বিরুদ্ধে চলে যায়, তোমার ডানের শত্রু, বামের শত্রু, পিছনের শত্রু, কেউ তোমাকে দেখতে পারে না। দুনিয়ার সমস্ত মানুষ তোমার বিরুদ্ধে কথা বলে। আমার নবীজি বলেছেন, তুমি যদি 4টা গুণ অবলম্বন করতে পারো, তোমার মধ্যে যদি 4টা বৈশিষ্ট্য থাকে, এই 4টা বৈশিষ্ট্য থাকলে, 4টা কোয়ালিটি, 4টা গুণ যদি তোমার মধ্যে থাকে, পৃথিবীর সব কিছু তোমার বিরুদ্ধে চলে গেলেও কোনো ক্ষতি করতে পারবে না। স্বয়ং আল্লাহ পাক তোমাকে রহমতের কোলে উঠায় নিবে। সবাই বিরুদ্ধে চলে যাচ্ছে, মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়া সব কিছু ফাতাবাদা হয়ে গেছে, কিন্তু তোমার মধ্যে 4টা গুণ আছে। কয়টা? 4টা গুণ আছে। এই 4টা গুণ যদি, 4টা কোয়ালিটি,
চারটা জিনিসের যদি গ্যারান্টি তুমি আমাকে দিতে পারো, রাসূল বলেছেন ওই ব্যক্তিকে আমি জান্নাতের গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ বলেন। কয়টা? চারটা জিনিসের গ্যারান্টি আমাকে দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। আর আল্লাহ পাক বলছেন চারটা ব্যবসা করো, জীবনে লস নাই, লাভ আর লাভ। সুবহানাল্লাহ বলেন। এই চারটা আর এই চারটা কয়টা হলো? ইনশাল্লাহ এই 8টা বলেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমাদের টার্গেট ছিল, আহমদুল্লাহ ভাই আমাকে বলছে হুজুর তাড়াতাড়ি আসেন, 9:30 আপনাকে স্টেজে দেবো। আমি বললাম ভাই একটু রেস্ট নিয়ে আমি আসি। কয় না তাড়াতাড়ি আসেন। বগুড়া থেকে আসতে কি বেশি টাইম লাগে? যে রাস্তা, তাড়াতাড়ি আসলাম। আসি দেখি এই অবস্থা। আগামীকাল আমার মাহফিল দিনাজপুর পার্বতীপুর। কোথায়? দিনাজপুর পার্বতীপুর। তো এই যে আপনারা করতেন সারা রাত ওয়াজ করে দিনাজপুর যায় কি শেখালো খামো? হ্যাঁ, পার্বতীপুর। আমরা ব্যবসা শিখতে চাই আজকে চারটা। কয়টা? যে ব্যবসার কোনো লস নাই। আল্লাহ রাসূল বলছেন চারটা জিনিসই গ্যারান্টি আমাকে দাও, জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। এই 8টা পয়েন্ট কথা বলে ইনশাল্লাহ আমরা মোনাজাত দিয়ে দেবো। কি ভাই? আবার কয় না। হ্যাঁ, তাবারক হো, ফজর নামাজ পড়ে খায় চলে যাবে, সমস্যা নেই। ইয়াতলুনা কিতাব আল্লাহ। 1 নম্বর ব্যবসা কি বলেন তো? আল্লাহর কিতাব তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। 3টা জিনিসের দিকে নজর করলেই সওয়াব। নাম্বার 1 আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। ABCD খেতা বলি হাগেছি, ক খ বর্গের ঠ্যাং মাস্টার উপরা দেন, এইগুলি পড়লে কোনো সওয়াব নাই। কিন্তু প্রত্যেকটা কোরআনের অক্ষরের বিনিময়ে তার আমল নামে আল্লাহ পাক 10টা করে নেকি লিখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। Oh, he who learns the Quran and teach it is the best of all. তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন নাকি? কোরআন ধরলে সওয়াব, স্পর্শ করলে সওয়াব, দেখলেও সওয়াব। নাম্বার 1 হলো তোমরা কোরআনের দিকে নজর করো, কোরআনটা খুলে তাকাও, অক্ষরের দিকে তাকালে 10টা করে নেকি তার আমল নামে লিখে দেওয়া হবে। নাম্বার 2 আল্লাহর ঘর মসজিদ, এর দিকে তাকালেই তোমার আমল নামায় নেকি লিখে দেওয়া হবে। নাম্বার 3 এই যুবক, 6 লক্ষ 7 লক্ষ টাকা লাগে হজ করতে, তোমার অ্যাবিলিটি নেই, টাকা নাই, যাও তোমার বাড়িতে নেক নজরে বাপ মার দিকে তাকাও, একটা কবুল হজের সওয়াব তার আমল নামে লিখে দেওয়া হবে। আরে ভাই এখন তাকানি তো কি, অধিকাংশ পরিবারে বাপ বেটার সাথে ভালো রিলেশন নাই, বাপ মা ভাত দেয় না, বইয়ের দণ্ড, পাগল, বউ যা কয় তাই শোনে, বোর কথায় ওঠে আর বসে, বোর কথায় মাক ধরে মারে, বোর কথায় বাপের ধরে মারে। আপনাদের এদিক নাই মনে হয়। আমার ভাই জানা আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুলহিকুম, তোমাদেরকে যেন গাফিল না রাখে, তোমাদেরকে যেন বিরত না রাখে, আমওয়ালুকুম, তোমাদের সম্পদ সম্পত্তি, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে, ওয়া মান ইয়াফআল যালিকা, এরূপ যারা করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। কথাকার যখন কার সন্তানের মায়ায় মমতায় পড়ে আখিরাতকে ভুলে গিয়েছে, এই পৃথিবীর জমিনে দেখবেন কোন বাপ সন্তান চাকরি না পাওয়া পর্যন্ত দেখবেন সন্তান বাপের হোটেলে খায় আর ঘরে
বাপ বলে শোনো, কোনো টেনশন নাই, অ্যাডমিশনটাই দাও, প্রয়োজন হলে জমি বিক্রি করে তোমাকে টাকা দেওয়া হবে। বলে কিনা? 20 লাখ 30 লাখ টাকা যা লাগে দেওয়া হলো। আমার ভাই যারা, বাপ সঙ্গে সঙ্গে জমি বিক্রি করে বেটার চাকরি ব্যবস্থা করে দিল। বাপ মা তখন চিন্তা করলাম, আমার বেটা তো চাকরি পেয়েছে, চাকরিজীবী মেয়ে ছাড়া তো বিয়ে দেওয়া যায় না। চাকরিজীবী ছেলে চাকরিজীবী মেয়েকে খোঁজে, এই কন্যাকে। ফুটন্ত গোলাপের মধ্যে একটা বৌমা নিয়ে এসে দেওয়া হলো। একজনের পোস্টিং ঢাকা আর একজনের পোস্টিং চিটাগাং, দুইজন করে বলে এক জায়গায় চলে আসলো। বাপ মা বলছে শোনো, তোমাদের চাকরি বাকরি হয়ে গেছে, যাও ঠিক মতো বাসাবাড়ি ভাড়া করে নিয়ে সংসার করো। সন্তান বাপ মার কথা মনে পড়ে যায়, ছেলে চলে আসে বাপ মার সঙ্গে দেখা করার জন্য, কিন্তু বউ পছন্দ করে না। বউ বলে তুমি আমাকে চাও না, তোমার বাপ মাকে চাও। তুমি যদি আমাকে চাও তাহলে তোমার বাপ মার সাথে সম্পর্ক রাখা যাবে না। এইরকম কথা বলে কিনা ভাই? যেরকম বলে কিনা? আমার ভাই যারা, এই বাংলাদেশের জমিনে একটা ঘটনা ঘটেছিল। একজন শিক্ষিত ছেলে বইয়ের কথা মতো মাকে মেরে পাটা ভেঙে দিয়েছেন। মাকে যখন মেরে পাটা ভেঙে দিল, আশেপাশের লোকজন মাকে নিয়ে হাসপাতালে নিয়ে যেতে চায়, কিন্তু ছেলে বলে খবরদার, আমার মাকে ধরবি না, যে ধরবি তাকে আমি মারাবো। আমার ভাই যারা, ছেলে মাকে মেরে পাটা ভেঙে দিয়ে যখন চলে গেল চট্টগ্রামে চাকরিতে জয়েন করাবার জন্য, 2 দিন পরে স্ত্রী তাকে ফোন দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, স্ত্রী, ও আমার প্রাণের স্বামী, তাড়াতাড়ি করে চলে আসো, আমাদের 2 বছরের সন্তান খুবই অসুস্থ, তাড়াতাড়ি চলে আসো। আমার ভাই যারা, ও কালিয়ানী গ্রামের ইয়ং জনসন সম্প্রদায় যুবক ভাইরা, মুরব্বী গ্রামেরা, পর্দার অন্তরের মা বোনেরা, একটু ভালো করে শ্রবণ করুন। সন্তান স্বামী সাথে সাথে স্ত্রীর ফোন পাইয়া চাকরিতে ছুটি নিয়ে বাড়িতে চলে আসছে। বাড়িতে এসে দেখে রাত 2টার সময় যখন বাড়িতে ঢুকলো, 2টার সময় বাড়িতে ঢুকে দেখে তার 2 বছরের সন্তান তার স্ত্রীর কোলের মধ্যে। স্ত্রীর চোখ দিয়া পানি দা দা করে পড়ে, আর ছেলের মাথার পরে পানি ডালে, জল পটি দেয়। আর স্বামী দেখছে আমার স্ত্রী এরকম করে আমার সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে আসে। স্বামী তখন চিন্তা করেছে, হায় সর্বনাশ, আমি কি ভুল করেছি? আমার স্ত্রী আমার সন্তানকে নিয়ে সারা রাত ধরে পাহারা দিচ্ছে, সারা রাত সেবা যত্ন করেছে। আমিও যখন ছোট ছিলাম আমার মা তো এরকম আমাকে সেবা করেছিল, আমার মা তো এরকম আঁচলের মধ্যে জড়ে আমাকে সেবা যত্ন করেছিল। আমি কি ভুল করেছি? সঙ্গে সঙ্গে নিজের ভুল কি নিজেই বুঝতে পেরে মার দরজার নিকট চলে গেল। মাকে বলছে, মা তুমি দরজাটা খোলো, তাড়াতাড়ি করে দরজাটা খোলো। মা মনে করছে এই মুহূর্তেই গেল, আবার কেন আবার আসলো, আবার মনে হয় মারবি। মা সঙ্গে সঙ্গে ভয়ে দরজাটা খোলে না। সন্তান বলে, মা তুমি যদি দরজা না খোলো, আমার ঘরের মধ্যে থেকে ছুরি নিয়ে আমি আত্মহত্যা করব। সঙ্গে সঙ্গে মা বলে, কলিজার টুকরা সন্তান, তুই যখন আমাকে মেরে তোর চাকরিতে চলে গিয়েছিস, আমি তখন কোনো এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যানের কাছে বিচার দেই নাই, বরং তো আমি নামাজ পড়ে তোর জন্য আল্লাহর দরবারে দোয়া করেছি। আল্লাহ, আমার সন্তান না বুঝে আমাকে মেরেছে, রাস্তাঘাটে কোনো বিপদ দিও না, আমার সন্তানকে সহিহ সালামতে গন্তব্যস্থলে পৌঁছে দিও। আমার মায়ের কথা শুনিয়া সন্তান সঙ্গে সঙ্গে মাকে বলে, মা তুমি যদি দরজা না খোলো তাহলে আমি কিন্তু আত্মহত্যা করবো। কোনো মা কিন্তু চায় না মায়ের সামনে সন্তান আত্মহত্যা করবে। মা যখন দরজা খুলে দিল, সন্তান দৌড়ায় গিয়ে মায়ের 2 পা জড়া ধরল, 2 পা জড়া ধরে বলছে, মা আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও, জিন্দিগিতে কোনোদিন এরকম কাজ আমি আর করব না। সন্তান বলে, আমার মা আমাকে যখন মাফ করে দিল, আমি দেখলাম আমার 2 বছরের সেই সন্তান ডাক্তার ছাড়াই ভালো হয়ে গেল। আমার সন্তানের আর ডাক্তার লাগে নাই। আমার ভাই যারা, বর্তমান সমাজে আমরা দেখতেছি মা বাবার সাথে সন্তানদের ভালো রিলেশন নাই। কথা ঠিকটা বেঠিক বলেন? আলাদা হয়ে গেল। শ্বশুর বাড়ির টাকা নিয়ে বিদেশ চলে গেল, বউকে রেখে বিদেশ চলে গেল। বিদেশ যায়া তখন বউ ফোন দেয়, স্বামী গো
অ্যান্ড্রয়েড সেট ছাড়া তো কথা বলা যায় না, একটু দাও অ্যান্ড্রয়েড সেট কিনে দাও, তোমার চেহারা দেখবো আর কথা বলবো। মাথার গাম পায়ে ফেলে স্বামী তখন বিদেশ থেকে আপনার অ্যান্ড্রয়েড সেট কিনে দেয়। অ্যান্ড্রয়েড সেট কিনে ওয়াইফাই লাইন নেয়, ওয়াইফাই লাইনে এমবি তোলার পরে আপনার স্বামীর সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে মোবাইল চ্যাটিং করতে করতে একটা পরপুরুষের সঙ্গে মন দিয়ে দেয়। আছে না ভাই? ছেলেটা যাওয়ার সময়, স্বামীটা যাওয়ার সময় দেখবেন কোনো মায়ের নামে অ্যাকাউন্ট করে না, বাপের নামে করে না, করে কার নামে? কথা কয় না, কার নামে? জানলাম যার জন্য করলাম চুরি সে কয় চোর। আসরা নাই? সব ভালোবাসা উদার করে দিয়ে স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে চলে গেল। মাস গেলে তাড়াতাড়ি করে টাকা পাঠায় দেয়, আর ওই অ্যান্ড্রয়েড সেটে এমবি তুলে পারবত সিংহে কথা বলতে 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 মনটা দিয়ে দেয়। তখন এক সময় ওই স্ত্রী শ্বশুর বাড়িতে গিয়ে তার মার সঙ্গে শাশুড়ির সঙ্গে ঝগড়া করে, জামা তুই জামাই বাড়ি আমি যাব না, দালান দেখা দিস বিয়া, খাগামা তুই দালান ধুইয়া, দালানেতে শুইলে আমার ঘুম ধরে না, জামা তুই জামাই বাড়ি আমি যাব না। তোদের জামাই চাকরি করে মালয়েশিয়ার কুয়ালালামপুরে, মাসে মাসে চিঠি লেখে বাড়িতে আসে না, জামা তুই জামাই বাড়ি আমি যাব না। ঝগড়া করে হঠাৎ করে 10 বছর পর লক্ষ লক্ষ টাকা পাঠায় দিয়া স্বামী বাড়িতে এসে বাংলাদেশে এসে দেখে বউ নাই, অ্যাকাউন্টের টাকাও নাই। যার সাথে কথা দিয়েছে তার সাথে চলে গেছে। এই রকম বউ বাংলার জমিনে আছে না নাই? আছে না নাই? কিন্তু ভাই মা বাপকে যদি খাওয়ান, সেই মা বাপকে কখনো কিন্তু আপনাকে ফেলা দিবে না। কথা ঠিক না ঠিক? অমুক পরিবারে লুলা সন্তান আছে, বোবা সন্তান আছে, কানা সন্তান আছে, কিন্তু মা কোনোদিন ফেলে দেয় না। কিন্তু যুবকরা রে, খবরদার খবরদার মার সঙ্গে বেয়াদবি করা যাবে না। কারণ পয়গম্বর থেকে শুরু করে আল্লাহর ওলিরা পর্যন্ত মা বাবার সেবা করতে করতে মানজিলে মকসিদে উঠে গিয়েছে। কি হলো? না একসাথে খামু, সমস্যা কি? আমরা একসাথে খামু, কি চলবে কিনা? চলুক চলুক, বক্তা মরুক, আল্লাহ পাক হায়াতে বাঁচা রাখুক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাই যারা, আমি কিন্তু ব্যবসার কথা বলেছি যে এই ব্যবসার কোন লস নাই। কি বলেন? নাম্বার 1 হলো কি বলেন? ইয়াতলুনা কিতাবাল্লাহ, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আল্লাহর কিতাব তিলাওয়াত করব। এই জামাকে আপনারা প্রধান বক্তা বানাইছেন কিসের জন্য? আমার কলেজার মধ্যে কোরআনের জ্ঞান আছে, এই জন্যই তো বানাইছেন। কথা ঠিক না বেঠি? কারণ কোরআন যার পক্ষে থাকবে তার পক্ষে আল্লাহ থাকবে। বা ঢাকাতে একটা ল্যাব এইট একটা ক্লিনিক আছে, হাসপাতাল আছে, সেই ক্লিনিকে মাত্র 14 বছরের একটা ছেলে পুরা কোরআন শরীফের হাফেজ। আল্লাহু আকবার। যেমন আমরা আজকে 3 জন ছাত্রের মাথায় পাগড়ি দিলাম, এই 3 জন ছাত্রের মাথায় পাগড়ি দিলাম, 3 জন ছাত্রের সিনার মধ্যে গোটা কোরআন শরীফ। আল্লাহু আকবার বলেন। হাদিস শরীফ প্রমাণ করেছে একজন ছাত্র, একজন হাফেজ 10 জন ব্যক্তিকে নিয়ে জান্নাতে চলে যাবে। ওই ল্যাব এইটে একজন অপারেশন হয়েছে, ছাত্র সুরিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করে। ডাক্তার সাহেব তাকে চেম্বারে ডেকে নিয়ে বলছে, হে হাফেজুল কোরআন, তুমি একটু কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করেছে, এত সুন্দর সুবানি, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে। ডাক্তার শুনছে, শোনার পরে বলছে, শোনো একজন হাফেজের ক্ষমতা কি বলো? কয় 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাইতে পারবে। ডাক্তার বলছে, তাহলে ওই 10 জনের মধ্যে আমাকে কি একজন নিবা? কয় আল্লাহ পাক যদি আমাকে জান্নাত দেয় তাহলে 10 জনের মধ্যে আপনাকে একটা গণ্য করব। তখন ডাক্তার সাহেব বলছে, শোনো তোমার 7 লক্ষ টাকা বিল আমি জান্নাতকে কিনে নিলাম, তোমার আর টাকা দেওয়া লাগবে না। তোমার যে অপারেশন হয়েছে 7 লক্ষ বিল হয়েছে, এটা আমি 7 লক্ষ টাকাই আমি মাফ করে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাই যায় রাজার সিনার মধ্যে কোরআন আছে, তার দাম আছে না নাই?
নাম্বার 1 হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমরা বেশি বেশি কোরআন পড়ব। আল্লাহ নবী বলেছেন এই পৃথিবীর জমিনে যেই ঘরের মধ্যে, যেই বাড়ির মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, ওই বাড়ির মধ্যে কখন আল্লাহ পাকের রহমতের ফেরেশতা প্রবেশ করে না। ওই ঘরটা হচ্ছে খাবিশ শয়তান, জিন শয়তানের ঘর। অতএব আমরা আজকের থেকেই ওয়াদা করব, আমরা বাড়িতে হলে যে কোনো জায়গায় আমরা কোরআন শরীফ পড়ব ইনশাআল্লাহ। নাম্বার 1 নাম্বার হচ্ছে যে ব্যবসা করলে লস নাই। নাম্বার 1 নাম্বার কি ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমরা বেশি বেশি কি করব বলেন। নাম্বার 2 হলো ওয়া আকামুস সালাহ। নাম্বার 2 হলো নামাজ পড়লে লাভ কার? আমারই লাভ, যেই পড়বে তারই লাভ। মুসলমান জাতি, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুসলমানদের মধ্যে পার্থক্য করার একটি জিনিস, মুসলমান জাতি নামাজ পড়ে, অন্য জাতির নামাজ পড়ে না। কথা ঠিক না বেঠিক বলেন? নামাজ পড়ার দরকার আছে না নাই? যখন আছে না নাই? কিন্তু আমাদের বর্তমান জামানায় আমরা দেখতে পাই অনেক নেতারা জীবনে নামাজ পড়ে না, ভোট আসলে নামাজ শুরু করে দেয়। কথা কন না, জীবনে নামাজ পড়ে না, সামান্য একটা ভোট নেওয়ার জন্য টুপিও মাথায় দিচ্ছে, পাঞ্জাবিও পড়তেছে, একই নামাজ বারবার পড়ছে, সাইমসি করছে। কেবলিতে নামাজ পড়লেন, কয় থাম, এখানে আবার লোকজন বেশি, একটু নামাজটা পড়ি দেখি, আমি নামাজি ভোট তো লেওয়া লাগবে। আর সে স্লোগান দেয়, আমার নেতা, তোমার নেতা, অমক নেতা, অমক নেতা, অমক নেতার চরিত্র ডিমের কুসুমের মতো পবিত্র, নামাজ পড়ে না, একত্ব গুরুশ্রীতে ফাঁকা ভক্ত। সে বলে একটা বার সময় দেন, একটা বার পাওয়ার দেন, একটা রাস্তাও কাঁচা রাখবো না, সব পাকা করে দিব। ক্ষমতায় বসে রডের বদলে দেয় বাঁশ। এইরকম নেতা আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আছে, নামাজ পড়ে না। আমার ভাই জানে না, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই পৃথিবীতে আমরা দেখেছি মোবাইলের মধ্যে রিংটোন আছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? প্রভুর হুকুম মানো রে ভাই, থাকো তুমি যেথায়, সময় গেলে পাবে না ফিরে, মরণ তোমায় লইবে ঘিরে। রিংটোন দিয়ে রাখছে, অত আযান দিচ্ছে, নামাজ পড়তে যায় না। আপনারা নাই? এর কারণটা কি? বাংলাদেশের অধিকাংশ মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠান এর সভাপতি, সেক্রেটারি সুদখোর, ঘুষখোর, বেনামাজি। জীবনে নামাজ পড়েন, আল্লাহর ঘরে সভাপতি বসে আছে। আপনাদের এই দিক নাই, আমি ওই দিকে দেখতেছি। প্রত্যেক বাড়িতে বাড়িতে লোন, প্রত্যেক বাড়িতে বাড়িতে কিস্তি, প্রতিটা বাড়িতে বাড়িতে ওয়াইফাই লাইন, ডিশ লাইন, জাহান্নামের টিকিট। মাস গেলে হাজার হাজার টাকা লোন দেয়, হাজার হাজার টাকা কিস্তি দেয়, ওয়াইফাই লাইন বিল দেয়। আল্লাহর ঘর মসজিদে 100 টাকা চাঁদা 6 মাসের বাকি রাখে। আর আমরা কই ইসলাম কায়েম করবো। দেন টাকা দেন। এইটা আনোয়ার, আচ্ছা, আমার এক চাচা 500 টাকা দান করছে, সে গার্মেন্টস। আমি কি 500টার বক্তা নাকি? আনোয়ার ভাই, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আনোয়ার ভাই 500 যখন মারহাবা, আর যখন মারহাবা, আর যখন মারহাবা। বান্ডিল দেখলেন না তো? আচ্ছা, এই দেখেন 2 লক্ষ টাকা আমার এই মাদ্রাসার নিচতলা। এই দেখো দেখো মিডিয়ার ভাই, দেখো 2 লাখ। কে দিছে এটা? নাম জানেন না? নাম অনিচ্ছুক। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ।
নিচতলা করার জন্য হ্যান্ড ক্যাশ 2 লাখ। তাকবীর আসতে হবে না জোরে? আসতে না জোরে হবে? রেডি রেডি লিল্লাহে জোরে কিন্তু তাকবীর, নারায়ে তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, কালিয়ানি চকচকিয়া হাফিজে মাদ্রাসা মারহাবা, আলোড়ন মারহাবা। গোপন দান হ্যান্ড ক্যাশ 2 লক্ষ টাকা দরকার মারহাবা। আল্লাহুম্মা আমিন। কবুল করো কবুল করো। মোদের কামনা খানা খাবার না দেখায় মৃত্যু দিও না। আয় রাব্বুল আলামিন, তুমি তোমার কুদরতি নজর দেখো আল্লাহ। তোমার হাবিবের ঘরের জন্য আমার কোন ভাই, কোন মহান ব্যক্তি হ্যান্ড ক্যাশ 2 লক্ষ টাকা দিয়ে দিল। আল্লাহ তোমার হাবিবের ঘরকে ভালোবাসি, এই জন্যই তো দিয়েছে। কেন দিয়েছে, কিসের জন্য দিয়েছে? তোমার জাহান্নামের আগুনের চেয়ে পড়তে পারবে না। তোমার জাহান্নাম হারাম করে দিয়ে তার জন্য তুমি জান্নাত ওয়াজিব করে দাও। রাব্বুল আলামিন, এই দানকে তুমি কবুল করো, বহুগুণে বৃদ্ধি করে দাও। আল্লাহ পরিবারের প্রতি রহমত নাজিল করো, সমস্ত বালা মুসিবত থেকে তুমি দূরে রাখো। জিন শয়তান খাবিশ শয়তান থেকে হেফাজত করো। আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে কালকে কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে একই প্ল্যাটফর্মে দাঁড়াইয়া তোমার জান্নাত উদ্বোধন করার তৌফিক তুমি দিয়ে দাও। আমিন। এই সামনের ভাই বসেন তো, বসেন বসেন। এত রাত হয়ে যায়, লোকজন আসতেছে। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, লোক হলে রাত হলে লোক চলে যায়, এখানে কেমন আসতেছে? হ্যাঁ, রাত হলে লোক চলে যায়, এখানে কেমন আসতেছে? 1 মণ ধান। নাম কি? মোহাম্মদ বিলাল সর্দার। জোরে কোন মারহাবা, আদর মারহাবা। এবার আমি একটু ওয়াজ করিলি, তারপর দাম তুলতেছি। হ্যাঁ, 30 কেজি 20 কেজি 30 কেজি 20 কেজি আরো অর্থাৎ ধান, পেঁয়াজ রসুন হয়তো এদিক নাকি? পেঁয়াজ এবার তো পেঁয়াজের মোটামুটি এখন দাম বেশি না? পেঁয়াজ রসুন একটু, রসুনের তো মার খাইছি এবার, রসুনের দাম নাই, ঠিক না? ঠিক। একজন ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আবু সাইদ মোল্লা ভাই 2 বস্তা সিমেন্ট, তারপরে আপনার 1 মণ ধান, নিধি অসুস্থর জন্য দোয়া চেয়েছে। আমিনুল হক ভাই 2 বস্তা সিমেন্ট, আরও একজন ভাই মঞ্জুরুল হক ভাই 3 বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহ তুমি দানকে তুমি কবুল করো। এগুলো আচ্ছা, রফিকুল ইসলাম খান, খানে খান গুলিস্তান, আমিও রিজাল করিম খান, ঠিক না? আমি ঠিক বল। এই আমার ভাইজান 2 বস্তা সিমেন্ট দান করেছেন। খলিলুর রহমান 1 বস্তা সিমেন্ট 200 টাকা নগদ। সাদ আলী সরকার 20 কেজি ইরিদান। আচ্ছা, আর একজন আরাফাত মণ্ডল আপনার 500 টাকা দান করেছেন। আর মোহাম্মদ শাহিন আলম পিতা কাশেম পরামানিক ড্যামরা চরপাড়া 10 বস্তা সিমেন্ট। জোরে কোন মারহাবা, আদর মারহাবা। আবার নগদ 100 টাকা। জোরে কোন মারহাবা। আক্কাজ আলী খান, এদিক তো খান বেশি আছে দেখতেছি। হ্যাঁ, খানে খান 2000 টাকা নগদ। রসুন 20 কেজি, দুধ, বা এখানে তো খামার আছে মনে হয়। হ্যাঁ, আমি এই দিকে আমার মনে আছে, এই দিকে আর কান্দি নামে কোনো জায়গা আছে? হ্যাঁ, অনেক কয়েক বছর আগে আসছিলাম। 200 মণ দুধ উঠেছে। কয়শো মণ? 200 মণ। আমার জীবনে লাইফে কোনোদিন আমি এত করি না। যাই হোক, আল্লাহ পাক তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। এগুলো হারান না। এক জায়গায় ওয়াজ করতেই 7.5 লক্ষ টাকা বাকি লেখা উঠছে, এখন খাতাটা হারাইছে। পরের বছরে ফোন দি করছে, হুজুর অমুক জায়গায় এসে আপনি 7.5 লক্ষ টাকা দান তুলে দিয়েছিলেন, কিন্তু খাতাটা হারাইছি। আপনার কি মনে আছে কারা কারা দান করছিল? সাবেক সভাপতি আচ্ছা, মারা গেছেন, ওনার ছেলে 500 টাকা নগদ আর 4500 টাকা বাকি ডিসেম্বরের মধ্যেই দিয়ে দেবে। ওনার জন্য দোয়া চাইছে। সাবেক সভাপতি সাহেব মারা গেছেন, তার ছেলে 500 টাকা, আলহাজ সাইফুল, আলহাজ মরহম মকফুর সাইফুল, তার জন্য 500 টাকা নগদ আর 4500 টাকা বাকি। দোকান মারহাবা, দোকান মারহাবা। কত হলো? 5000। দোকান মারহাবা। আল্লাহ পাক তার কবরটা তুমি রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। দোকান আল্লাহুম্মা আমিন, আদোকান আল্লাহুম্মা আমিন।
আমার বন্ধুগণ, 2 নাম্বার হলো আকামুস সালাহ, নামাজ 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 পড়তে হবে। আল্লাহ নবীর জামানায় একটা ঘটনা ঘটেছিল, বলবো? নবীজি আমার একজন ব্যক্তি জানাজার নামাজ পড়াবার জন্য সামনে যখন চলে আসলো, জানাজার নামাজ পড়াবে, খাটনির বরাবর মুখ বরাবর দাঁড়ালেন। হঠাৎ করে দেখে তার মুখটা বরাবর তাহাররাকাল কাফানু, কাফনের কাপড়টা লড়ালড়ি করছে, কাফনের কাপড় লড়ালড়ি করছে। নবীজি মনে করছে ব্যক্তির কাপড়ের কাপড় লড়ে কেন, ব্যক্তিরা জিন্দা হলো কিনা। নবীজি আমার তাক করে দেখেন না, ব্যক্তিরা জিন্দা নয়, তার কাফনের মধ্যে একটা জীবন্ত সাপ ঢুকে, ওয়াতা আকুলুহু আলাহমুহু, তার গোস্ত সিরি 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 টুকরো টুকরো করে খাচ্ছে। জোরে কর নাউযুবিল্লাহ, আরো জোরে কর নাউযুবিল্লাহ। কারণ কবর হলো এমন একটা জায়গা, কবর হলো সাপ বিচ্ছুর জায়গা, কবর হলো পোকামাকড়ের জায়গা। কথা ঠিক না বেঠিক বলেন? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। একটা স্বেচ্ছাসেবক সংগঠন আছে যারা এখানকার মাসিকদের বেতন বহন করে, তারাই আবার সম্মানীয় দিয়ে দিচ্ছে। আচ্ছা, 30,000 টাকা, 29,500 টাকা। এখানে একটা স্বেচ্ছাসেবক আপনার একটা দল আছে, সংগঠন আছে, যে মাসিক বেতন তারা মাসিক শিক্ষকদের মাসিক বেতন হিসেবে দেয়। তারা আবার আজকে 29,500 টাকা দান করেছেন। যেরকম মারহাবা, যেরকম মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। এ সকল সংগঠনের সমস্ত সদস্যকে আল্লাহ পাক এই হিলফুল ফুদুলির সংগঠনের সাথে সংযুক্ত করে দিক। যেরকম আল্লাহুম্মা আমিন। তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। আমাদের চাউল কালেকশন হয়েছে 72 মণ। আচ্ছা আচ্ছা, একক দশক শতক হাজার অযুত লক্ষ। 1,40,000। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কালিয়ানি চকচকিয়া আহমদিয়া মাদ্রাসার চাউল কালেকশন হয়েছে 72 মণ। জোরে কোন মারহাবা, আর একটু জোরে কোন মারহাবা। আর তার মূল্য হচ্ছে 1,44,000। জোরে কোন মারহাবা, নারে তাকবীর। প্রত্যেক বাড়িতে বাড়িতে আমার মা বোনরা চাউল দিয়েছেন, ঠিক না ঠিক? দোকান ঠিক না ঠিক? এই মা বোনদেরকে যে সকল বাড়ি থেকে চাউল দিয়েছেন 72 মণ, সব মা বোনদেরকে কালে কিয়ামতের ময়দানে না ফাতেমার কাতারে দাঁড়া করে দিন। জোরে করে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এটা নেন, এইসব হারান না, এসব স্লিপ হারান না। আমার সময় তো শুধু আমার ভাই জায়েরা। তাহলে আল্লাহ নবী বলছেন যে আমি যখন কাফনের কাপড় দেখি তাহাররাকাল কাফানু, কাফনের কাপড় লড়ালড়ি করছে, ব্যক্তি মনে করছে যে জিন্দা হলো কি, কয় না, তার কাফনের কাপড়ের মধ্যে একটা জীবন্ত সাপ ঢুকে, ওয়াতাকুলুহু লাহমুহু, তার সিরি 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 গোস্ত ভক্ষণ করছে। এই অবস্থা দেখে কি ভালো লাগে? আমার নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই সাপটাকে বাহির করার জন্য সামনের দিকে যখন চলে যায়, এই সাপটা কাপড়ের মধ্যে থেকে কাল্লাটা বাহির করিয়া আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকরকে বলেন, আবু বকর, তুমি আমার দিকে কেন দুঃস্ব হয়ে আসছো? আমার দিকে রাগ করে কেন আসছো? তুমি কি মনে করেছো আমি এমনি এমনি একা একা স্বেচ্ছা এখানে এসেছি? আমার তো কোনো দোষ নাই, আমি তো এমনি এমনি আসি নাই। স্বয়ং আল্লাহ পাক আমাকে এখানে পাঠিয়ে দিয়েছেন ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার সিরি 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 গোশত খাবার জন্য। দরকার নাউজুবিল্লাহ। আমার নবীজি সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, হে সাপ, তোর কাছ থেকে আমি জানতে চাই আল্লাহ পাকের উপরে এত গুসা কেন, এত রাগ কেন?
কিয়ামত পর্যন্ত শ্রী শ্রী তার গোস্ত খাইতে বলেছে। কেন, কিসের জন্য খাইতে বলছে? তখন সাপটার জমানকে আল্লাহ ভাগ করে দিয়েছেন। সাপটা বলছে, হে আমাকা, এই ব্যক্তির মধ্যে 3টা বদ অভ্যাস রয়েছে। কয়টা? জোরে কোন কয়টা? 3টা বদ অভ্যাস থাকার কারণে ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামত পর্যন্ত তার শ্রী শ্রী গোস্ত খাবো। এই 3টা বদ অভ্যাস কি আমাদের জানার প্রয়োজন আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার ভাই যারা, নাম্বার 1 হলো, 1 নাম্বার আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, সাপটা বলছেন 1 নাম্বার হলো, 1 নাম্বার বদ অভ্যাস হলো তারিকুস সালাহ, সে নামাজ ত্যাগ করে, নামাজ ত্যাগ করে। খুব লক্ষ্য করবেন, আল্লাহ নবী বলেছেন আইয়ুল আমালি হাবিবুল্লাহি তাআলা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কোনটা? রাসূল বললেন as-সালাতু ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। তাহলে তারপরে সে কখনো মুসলমান হিসেবে দাবি করতে পারে না। কথা ঠিক না বেঠিক বলেন? নাম্বার 2 হলো নামাজ পড়বো, জীবনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো নামাজ পড়বো। এই নামাজ কারা কারা পড়বেন একটু হাত তুলে আমার কাছে ওয়াদা দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, নামাজ আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, হাত তোলেন। আমরা নাই? নাম্বার 1 হলো তারিকুস সালাহ, সে নামাজ ত্যাগ করে। নামাজ ত্যাগ করার মতো মুসলমান বাংলার জমিনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সূরা কোন আছে না নাই? আছে। নাম্বার 2 হলো মানিউ যাকাত, যাকাতকে অস্বীকার করে। পৃথিবীর মুসলমান জাতি ধনী ব্যক্তিরা যদি যাকাত দিত, তাহলে মুসলমানদের মধ্যে ভিক্ষুক খুঁজে পাওয়া যাইতো না। কথা কন না কেন? অনেক ধনী ব্যক্তি আছে নিজের যাকাত নিজেই খায়, আছে না নাই? নিজের যাকাত কি নিজেই খায়। ফকিরকে ভিক্ষা দেওয়ার ভয় দেখবেন গেটের সাথে লেখে রাখে কুকুর হইতে সাবধান। দেন টেকা, দেন টেকা, দেন। ওই টেকা দেওয়ার সময় তো কম দিবেন না, কোন আদায় করেন না, টেকা দেবো কি করে? 5000 টাকা মৎস্য অফিসার জহুরুল ইসলাম, মৎস্য অফিসার জহুরুল ইসলাম 5000 ধরে কোন মারহাবা। পাবনা জেলায় আমি তো আল্লাহ দিলে প্রত্যেকটা জেলায় ঘুরি, দেশের বাইরেও যাই, কিন্তু পাবনা জেলার মতো এত দান কোন জায়গায় নাই। আল্লাহু আকবার বলেন। আমি একদিন মাতপুর মাইবিরিয়া গোরস্থান, কয়েকটা গ্রাম মিলে গোরস্থান হয়েছে, ওখানে গিয়ে ওয়াজ করতেছি। মা বোনরা কানের দুল, নাকের ফুল, স্বর্ণের ইস্ত্রি সব খুলে দিচ্ছে যে আমার স্বামী শুয়ে আছে, আমার অমক শুয়ে আছে। আর আমি দেখেছি এই পাবনা জেলায় দানের দিক দিয়ে সপ্তাহে 1 নম্বরে আছে। আমি দেখলাম যে মাগরিব থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত খালি দিতেই আছে। আল্লাহু আকবার বলেন। আরে ভাই, দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। দেখবেন অনেক মানুষ খালি গুছায় কিন্তু খায় না, দানও করে না, আছে না নাই? ওই মতো বখিলার নাই। ঠিক না ঠিক বলে? অনেক মানুষ দেখবেন বাজারে যায়, বাজার করার জন্য হঠাৎ করে একটা সিরে টাকা বের হয়েছে, কোনো দোকানদার টাকাটা লেয় নাই, বাড়িতে সেই স্ত্রীর কাছে দিয়ে কয় স্ত্রী রাখ, স্ত্রী ডেকে কয় এই আপনি সিরে টাকা আমাকে দিচ্ছেন, কয় রাখ, কোনো দোকানদার টাকাটা লেয় নাই। শুক্রবার যখন আসে তখন পকেটের মধ্যে দিয়ে দিস। শুক্রবারের দিন পকেটের মধ্যে নিয়ে 2 রাকাত নামাজ পড়ার পর যখন কৌটা যায়, তখন পকেট থেকে সিরা টাকা বাহির করিয়া কৌটার মধ্যে দিয়ে কয় আল্লাহ কোনো জায়গায় চালাই ফেললাম না, তুমি চালালিও। এরকম সিটার আছে না নাই? খবরলি দেখেন, মসজিদের কেশিয়ার দেখেন সিরা টাকা পায় কিনা দেখে। আল্লাহ কয় আমার সাথে গাদ্দারি, আমার সাথে গাদ্দারি। মৎস্য অফিসার ভাই 5000 টাকা ধরে কোন মারহাবা, আজ কোন মারহাবা, আরো ধরে বল মারহাবা। Oh, he who learns the Quran and teach it is the best of all. Allah does not look to your face, beauty or oil. আল্লাহ তোমার সুন্দর চেহারা দিয়েছে, সেদিকে তাকাবেন না। পাহাড় সমপরিমাণ সম্পত্তি দিয়েছে, সেদিকে তাকাবেন না। He looks to your heart and your activities. আল্লাহ তাকাবেন তোমার অন্তর এবং কর্মের দিকে। কথা ঠিক না বেঠিক বলে? ও তোমার কোন দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে ফাটি, ওহিতে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা,
এক পলকে ভেঙে যাবে তোদের রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওহিদে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না ঠিক? তাড়াতাড়ি তাড়াতাড়ি। মফিজপুরা অনেক এর আগে 50 ব্যাগ সিমেন্ট দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আবার 1 মণ ধান দিচ্ছেন, ওনার অসুস্থ, ওনার জন্য দোয়া চাইছেন। মফিজপুরা মানে এর আগে 50 বস্তা সিমেন্ট দিয়েছেন, এখন আবার 1 মণ ধান। জোরে কোন মারহাবা। অসুস্থতার জন্য দোয়া চায়। আল্লাহ পাক আজকের দানের ওসিলা যেন তাকে সুস্থ দান করেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। দেন খালি ফোন দিচ্ছে টাকা দেওয়ার জন্য, বোঝেন না কেন? তারা দেন। এ ভাই একটু একটু এই যে স্লিপ দিচ্ছে এ কয় লাগবে, না করলে কিন্তু আবার ফেরত নিবি। আমি একদিন ওয়াজ করতে 1000 টাকা একজন দেশে হঠাৎ করে নাম না বলি আর একজনটা নিছি, কয় হুজুর টাকা ফেরত দেন, টাকা ফেরত দেন। কয় কে? আমার নাম করলেন না কেন? এরকম লোক আছে না নাই? আছে না নাই? আছে। সময় তো ভাই যায়রা। ইমরান মোল্লা 1 বস্তা সিমেন্ট 200 টাকা নগদ। জোরে কোন মারহাবা। আল্লাহ তোমার হাবিবের ঘরের জন্য 1 বস্তা সিমেন্ট 200 টাকা নগদ দান করলো ইমরান মোল্লা, কিয়ামতের ময়দানে খাওয়াই থাকে গুল্লা। জোরে কোন আমিন। আর কোন আমিন। আর একজন ভাই 1000 টাকা বাবার জন্য দোয়া চায়। আর একজন ভাই 1 মণ ধান, দুলাল ভাই, হ্যাঁ 1 মণ ধান দান করছেন, দানকে তুমি কবুল করো। আর একজন বাচ্চু ভাই 1 বস্তা সিমেন্ট। আর একজন টিক্কা মোল্লা 1 বস্তা সিমেন্ট নগদ 500 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও, কবুল করো, কবুল করো মোদের কামনা। খানা কাবা না দেখে মৃত্যু দিও না। আমি মনে করছি যে দান টান সব শেষ হয়ে গেছে, এখন আমি খালি ওয়াজ করব, কিন্তু না, এখন তো কেবল তো শুরু। ঠিক না বেঠিক বলেন? আর ওঠেন না কে? আপনার উঠাউটি করলে তো মুনাজাত করে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, ওখানে লেখা দেন, ওখানে লেখা দেন। সময় তো ভাই যায়রা একটু খেয়াল করুন। রাসেল ভাই শেষ করে দিই, একটা বেজে গেছে, আর করা না। সময় তো ভাই যায়রা, আমি আপনার কাছে ওয়াদা করেছি 8টা পয়েন্ট নিয়ে কথা বলতে, মনে আছে নাকি? হ্যাঁ, কেবল কয়টা হয়েছে? কোন 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 কোন? আমাদের মাদ্রাসা চালানোর জন্য আমাদের চাউল দরকার। কেউ যদি আমাদের যদি মাসিকভাবে কেউ যদি মনে করে আমি 1 মাসের চাউল দিব বা 1 সপ্তাহের চাউল দেবো, এরকম। জি জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা আমি একটু কথা বলে নেই। কথা বলার পর তারপরে আপনারা পকেটে হাত দেবেন, বিড়ি সিগারেট থাকলেও দিয়ে দিবেন, আর ওয়াদা করবেন জীবনে খাবো না ইনশাল্লাহ। ঠিকই? আপনারা অনেকেই ধনী ব্যক্তি আছেন এখানে। আমাদের এখানে ছাত্র কতজন পড়ে? এখানে ছাত্র কতজন আছে? 50 জন ছাত্র। সপ্তাহে হোক মাসে হোক 10 মণ কি 1 মণ, 10 কেজি, 5 কেজি, 10 কেজি, 20 কেজি, যে যা পারেন। আমি যেহেতু 8টা পয়েন্টে ওয়াজ করতেছি, আমি 8 জন ব্যক্তিকে দেখতে চাই সপ্তাহে 10 কেজি হোক, 20 কেজি হোক, এই আল্লাহর নবীর ঘরের মাদ্রাসার জন্য চাউল দিবেন। এ ধরনের কোনো ব্যক্তি আছেন কিনা একটু হাত তুলে দেখান তো দেখি। 5 কেজি হোক, 10 কেজি হোক, 1 মণ, 2 মণ, যে যা পারেন। যে আমার ধান আমার আল্লাহ পাক এত মণ দেয়, আমি আল্লাহ নবীর ঘরের জন্য এত মণ চাউল বরাদ্দ করলাম, এই ধরনের কোনো ব্যক্তি আছেন কিনা একটু হাত তুলে আমাকে দেখান তো দেখি। যে হুজুর আমি আল্লাহর নবীর ঘরের জন্য এই জিনিসটা আমি দিচ্ছি, আপনি একটু খাস করে মুসাফির মানুষ দোয়া করে দেন। কে আছেন একটু বলেন। আপনারা চিন্তা করতে থাকুন, আমি ইনশাল্লাহ এই 8টা পয়েন্টের যে ওয়াজ করতেছি আমি ইনশাল্লাহ শুরু করে দিই। কি কোন ভাই? নাম্বার 1 নাম্বার হচ্ছে কি? কিতাব বাল্লাহ, আল্লাহর কিতাব তিলাওয়াত। নাম্বার 2 নামাজ, কখনো আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। নাম্বার 3 হচ্ছে ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম, তোমাদেরকে যে আল্লাহ পাক যে রিজিক দিয়েছে তা থেকে তোমরা প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করো এবং গোপনে আল্লাহর রাস্তায় দান করো। এই 3 নাম্বার হচ্ছে প্রকাশ্য দান। 4 নাম্বার কি? গোপনে দান। আমাদের মধ্যে অনেকেই আছে দেখবেন প্রকাশ্যেও দান করে, গোপনেও দান করে। এই 4টা ব্যবসা যদি তোমরা আমার সাথে করতে পারো, আল্লাহ পাক বলেছেন এবারে দুনিয়া ওপারে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা ব্যবসা? কয়টা? নাম্বার 1 কিতাব তেলাওয়াত করব, আল্লাহর কোরআন তেলাওয়াত করব। নাম্বার 2 নামাজ কখনো ছাড়বো না ইনশাআল্লাহ। এই হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, সবাই হাত তোলেন, আমার কাছে ওয়াদা দেন। সবাই বলেন আল্লাহ তাআলা আজকে
এই কালিয়ানি চকচকিয়া আহমদিয়া মাদ্রাসা থেকে আমরা ওয়াদা করলাম যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, কেউ কেউ করছে নাকি, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন সকলে আল্লাহ আমিন। 1 নম্বর ব্যবসা আল্লাহর কিতাব, 2 নম্বর ব্যবসা নামাজ, 3 নম্বর ব্যবসা প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান, 4 নম্বর হচ্ছে গোপনে আল্লাহর রাস্তায় দান। এই 4টাই কিন্তু আজকে হয়েছে, ঠিক না বেঠিক বলেন? গোপনেও হয়েছে, প্রকাশ্যেও হয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ নবী বলেছেন তোমরা যদি আমাকে 4টা জিনিসের গ্যারান্টি দিতে পারো আমি তোমাদের এই জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। এই 4টা কি কি খুব ভালো করে শ্রবণ করুন। নাম্বার 1 হলো, নাম্বার 1 ওয়াইফাতু তুমাতিন, উত্তম রিজিকের ব্যবস্থা, উত্তম রিজিক উত্তম রিজিক, হালাল রিজিক, হারাম নয় হালাল। আমার ভাই যারা হারামের সাথে কখনো হারাম মিল খায় না, কারণ হালাল ইবাদত কবুল হওয়ার প্রধান হাতিয়ার হচ্ছে হালাল রুজি। দেখবেন একটা বাইক, একটা হোন্ডা পালসার অথবা ডিসকভার যদি কোনি আমরা মানে ফরিদপুর থানা মোড় থেকে, ফরিদপুর থানা থেকে যদি আমরা ডিসকভার অথবা পালসারের গাড়ি যদি আমরা কিনি, ম্যানেজার বলে দেয় ফুটপাতের দোকান থেকে তেল তুলেন না, কারণ ফুটপাতের দোকানের তেল যদি আপনি হোন্ডার মধ্যে ঢুকান ইঞ্জিন ডিস্টার্ব দিবে, একটি স্টার্ট দিবে না। আমার ভাই যারা ম্যানেজার বলে দেয় পাম্পের থেকে তেল তুলেন, ওই পাম্পের তেলের মধ্যে কোনো ডিস্টার্ব নাই, ভেজাল নাই। আমার ভাই যারা ফুটপাতের তেল হোন্ডার মধ্যে ঢুকায় যদি ইঞ্জিন ডিস্টার্ব হয়, তার চাইতে কোটি কোটি দামি ইঞ্জিন এই কলিজা, এই কলিজার মধ্যে যদি হারাম খাদ্য যায়, সুদ গতির খাদ্য যায়, হাজার ইবাদত বন্দি করলে আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না। কথা ঠিক না বেঠিক? নাম্বার 1 হলো ওয়াইফাতু তুমাতিন, তোমরা উত্তম রিজিকের গ্যারান্টি আমাকে দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। জোরে কোন সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। আরে ভাই, অনেক মানুষ দেখবেন 1 লক্ষ টাকা বেতন পায়, সংসার চলে না, বাড়িতে গিয়ে বউর সাথে ঝগড়া লাগায়। অনেক মানুষ সিএনজি চালায়, রিক্সা চালায়, মানুষের বাড়ি কাম করে, বাড়িতে দিয়ে যখন বসে তখন স্ত্রী বাতাস দেয়। আছে না নাই? আছে না নাই? অনেক মানুষ 2 লক্ষ টাকা বেতন পায়, বাড়িতে গিয়ে নিজে পাক শাক করে খায়, বউ টাইম দেয় না। যদি বলে মশাইটা টানায় দাও, অফিসে কাজ বেশি, কয় তুমি ফেদলা ফেসাল পারো বেশি, তুমিও চাকরি করো আমিও চাকরি করি, হ্যাঁ তুমি আমাকে মশাই টানাতে বলো, তোমার কমন সেন্স নেই? স্বামী স্ত্রী 2 জন ঝগড়া, দা কথাও বলবো না, মশারিও টানাবো না, যে আগে কথা বলবে সে মশারি টানাবে। স্বামী স্ত্রী গন্ডগোল, মশারি টানে নিয়ে কেউ কারোর সাথে কথাও কয় না, মশারি টানে না। চোর সংবাদ পাইলো দেখে কথা কয় না, এই মধ্যেই তো চুরি করা যায় নাকি? শীত কাটে ভিতরে গিয়া চোর যা আছে আলমারির মধ্যে সব নিচ্ছে, স্ত্রী স্বামীর দিক তাকায়, স্বামী স্ত্রীর দিক তাকায়, কথা করছে না। কথা কলি তো কি মশাই টান লাগবে, হঠাৎ করে সব কিছু নিচ্ছে। চোর পাতিল শুদ্ধি নিয়ে যায়, তখন স্ত্রী মনে মনে কয় পাতিল যদি নিয়ে যায় তাহলে রান্না করে তো খাওয়া লাগবে। তখন স্ত্রী কয় এ চোর যা লিছিস রে, কিন্তু পাতিলটা রেখে দা। স্বামী এখন কোথায় মশাই টানা। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত ভাই যায়রা, রিজিকের মালিক আল্লাহ, অনেক লক্ষ লক্ষ টাকা বেতন পায় কিন্তু সংসার চলে না। একজন মুয়াজ্জিন সাহেব 5000 টাকার বেতনের চাকরি, কিন্তু দিব্যি চলতেছে। কথা ঠিক না বেঠিক বলেন? ওর মধ্যে বরকত আছে। কথা ঠিক না বেঠিক বলেন? বরকত। আবার কেউ কেউ কয় যে বরকত আছে বাবার গায়ে তেল মারো, বরকত যদি নিচে চাও বাবার গায়ে তেল দাও। নাউজুবিল্লাহ কোন। সম্মানিত ভাই যায়রা, আল্লাহ পাক হচ্ছে উত্তম রিজিক দিনেওয়ালা। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক যে রিজিক দিয়েছেন অল্পতেই আমাদের সন্তুষ্ট অর্জন করতে হবে। আল্লাহ পাক যে আমাকে রিজিক দিয়েছেন সেই রিজিক খাওয়ার সময় আল্লাহর নাম নিতে হবে। কারণ কি, আপনার জীবনে 10 মণ, আপনার জীবনে 40 মণ চাউল বাজেট, কিন্তু এই 40 মণ চাউল ওভারটেক করে আপনি খেয়েছেন, আল্লাহ পাক আপনাকে ভাত আর খাওয়াবে না, রুটি খাওয়াবে। মিষ্টি আপনি বেশি খেয়েছেন, আল্লাহ পাক ডায়াবেটিস দিয়ে দিবে, আর মিষ্টি খাওয়া যাবে না। খাইতেও বলেছে, খাইতে নিষেধ করেছে। আমার ভাই যারা, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান সাল্লামকে আল্লাহ পাক এমন একটা যোগ্যতা দিয়েছিলেন, পিপিলিকা তার কথা শোনায়, বাতাস কথা শোনায়, জিন তার কথা শোনায়। আল্লাহ পাক সুলাইমানকে বলছে, সুলাইমান রে,
তুমি কি আমার উপর খুশি? কয় হ্যাঁ খুশি আল্লাহ, কিন্তু আমার বড় একটা ইচ্ছা, আমার বড় একটা আশা, সেটা হলো আমি তোমার মাখলুকাতকে একত্র খাওয়াতে চাই। আল্লাহ পাক বলছেন তুমি পারবা না। কয় হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে আমি পারবো, আপনি অনুমতি দিলে পাবো। কয় না তুমি পারবা না। কয় ঠিক আছে আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি নাম বলতে ইচ্ছুক। নাম বলতে অনুচ্ছুক। আমার একজন গোপন দান করেছেন, দুইজন গোপন দান করেছেন ১,৫০০ টাকা, যখন মারহাবা। আল্লাহ তাআলা যেই ভাই জান গোপনে দান করেছে, আল্লাহ তুমি দানকে তুমি কবুল করো, যখন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক সুলাইমান সাল্লামকে বলছেন তুমি তো পারবা না। কয় আমি পারবো, আপনি অনুমতি দিলে পারবো। ঠিক আছে তুমি খাওয়াও। আমার ভাই যারা মাখলুকাতকে খাওয়াবে, সুলাইমান সাল্লাম জিন, বাতাস এবং তার তাবেদারি যত লোক আছে সমস্ত ব্যক্তিদেরকে বলছে, এই আমার অনুসারী না, তাড়াতাড়ি করে আসো, একটা ফিল্ড তৈরি করো, ফিল্ডের পাশে একটা সমুদ্র তৈরি করো, আমি সমস্ত মাখলুকাতকে একত্র খাওয়াবো। আমার ভাই যারা জমিনে যারা বসবাস করে তাদের জন্য ফিল্ড তৈরি করা হলো, আর যারা পানির মধ্যে বসবাস করে তাদের জন্য একটা সমুদ্র তৈরি করা হলো। ৮ মাস ধরে খাদ্য সংগ্রহ করা হলো, ৭ লক্ষ ডেক্সির ব্যবস্থা করা হলো। কয় লক্ষ? ৭ লক্ষ সসপ্যান ডেক্সির ব্যবস্থা করা হলো। তার মধ্যে ২,০৭,০০০ ডেক্সির মুখ, অর্থাৎ মুখ ব্যাস হচ্ছে ১,০০০ গজ। ধরে কোন আল্লাহু আকবার। এত খাদ্য সংগ্রহ করার পরে হযরত সুলাইমান সাল্লাম বাতাসকে এবং জিনকে বলছে আমার সিংহাসনটা একটু উপরে উঠাও, দেখতে চাই আল্লাহ পাকের সমস্ত মাখলুকাত আসছে কিনা। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান বলে আমার সিংহাসন যখন উপরের দিকে উঠাই নিয়ে যায়, হঠাৎ করে দেখি সমুদ্রের মধ্যে একটা বড় একটা মাছ আমার দিকে তাক করে বলছে, হে আল্লাহর পয়গম্বর আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে একটু খাইতে দিন, আমি একটু খাইয়ে চলে যাব। আমার ভাই যারা হযরত সুলাইমান বলছে একটু দেরি করো, আর কিছু সংখ্যক মাখলুকাত বাকি আছে, সবাই আসলে একসাথে খাইতে দিব। মাছটা বারবার বলে না আমাকে খাইতে দিন, খুব ক্ষুধা লেগেছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান বললেন শোনো, তোমার যতটুকু খাওয়ার প্রয়োজন ওই যে খাদ্যর গোদামে চলে যাও, তুমি খেয়ে চলে যাও। ১ লাফ দিয়া ওই মাছটা খাদ্যর গোদামের মধ্যে ঢুকে ১ লোকমায় সমস্ত ৮ মাস ধরে যে খাদ্য সংগ্রহ করেছিল ১ লোকমায় সব খাদ্য খেয়ে ফেলেছে। নারে তাকবীর। ৩ নাম্বার হচ্ছে সত্য কথা আমরা সবসময় বলবো ইনশাআল্লাহ। আর সর্বশেষ ৪ নাম্বার হচ্ছে হিফজুল আমানাত, আমানতের হেফাজত। এই আমানতের হেফাজত কি এখন আছে? নতুন স্যান্ডেল পরে টাকার ধার দেন, ওই স্যান্ডেল ক্ষয় হয়ে যাবে কিন্তু টাকা পাবেন না। ঠিক না বেঠি? বাবলু পরামানিক চকচকিয়া ২ বস্তা সিমেন্ট, ১০ সের দুধ, ২০ কেজি রসুন, ২০ সের পেঁয়াজ, দোয়া চায় দোকান মারহাবা, দোকান মারহাবা। আল্লাহ পাক আমার এই বাবলু ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। সময় তো ভাই জানেরা সর্বশেষ ৪ নম্বর হচ্ছে হিফজ, মানে তোমরা আমানতের হেফাজতের দায়িত্ব আমাকে দাও। যদি তোমরা আমানতের হেফাজত করতে পারো আমি রাসূল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। বর্তমান সময় এই রকম আমানতের হেফাজত করা ব্যক্তি পাওয়া খুব মুশকিল, কথা ঠিক না বেঠিক বলেন? এই যে ৪টা ৮টা পয়েন্ট আমরা শুনলাম, এই পয়েন্ট অনুযায়ী এই ৮টা ইবাদত যদি আমরা করতে পারি তাহলে পৃথিবীর জমিনে ২৪ ঘন্টার মধ্যে ইসলামের রাজ কায়েম হয়ে যাবে। সমাজটা হচ্ছে খয়রুল কুরুনি কর্ণী সোনালী সমাজ হয়ে যাবে। কখনো চোর বদমাইশ লম্পট খুঁজে পাওয়া যাবে না, কথা ঠিক না বেঠিক বলেন? দোকান ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক, সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। বলার দিকে আলো, রাত প্রায় পুরো ২টা বেজে যায়, একটা মানুষ সেখান থেকে লড়ে না। তোমার কোরআনের আকর্ষণে কোরআন শোনার জন্য বসে থাকে। আরে রব্বুল আলামিন এই কালিয়ানি চকচকিয়া গ্রামবাসী কত ভালো। আল্লাহ আমরা যতটুকু কোরআন হাদিস থেকে আলোচনা শুনলাম, আল্লাহ তুমি কবুল করে আমাদের কাল কিয়ামতের ময়দানে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তোমার জান্নাতকে উদ্বোধন করার তৌফিক তুমি দিয়ে দিও রব্বুল আলামিন। আল্লাহ
এই মহতি জালসার জন্য, তাফসীর মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছে, অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ যারা এখনো পর্যন্ত বসে আছেন সবাইকে তুমি কবুল করো। দুইটা হাত যখন তোমার দরবারে উঠাই, জনম দুঃখিনী মায়ের কথা মনে পড়ে যায়, জনম দুঃখিনী বাবের কথা মনে পড়ে যায়, যাদের কারণে দূরের মুখ দেখেছি, যাদের কারণে বাড়ির মালিক হয়েছি। আল্লাহ আমাদের অনেকের বাপ মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকারের মাটিতে শুয়ে আছে। আল্লাহ তাআলা জানি না তারা কোন হালতে, কোন অবস্থায় কিভাবে পড়ে আছেন। আল্লাহ তাদের কবরে যদি কোন আযাব হয়ে যায়, আজকের এই তাফসীর কোরআন মাহফিল ওসিলায় তাদের কবরটা তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন। 2 লক্ষ 12 লক্ষ কত লক্ষ লক্ষ টাকা দান করলো, আমরা যা পেরেছি তাই দিয়েছি, এখন তোমার দেওয়া বাকি। তোমার কাছ থেকে যে জিনিসটা চাই, তোমার জাহান্নামের আগুনে আমরা পড়তে পারবো না। আর রব্বুল আলামিন তোমার হাবিবের ঘরের জন্য লক্ষ লক্ষ টাকা দান করেছে। আল্লাহ কিসের জন্য দিয়েছে? তোমার জাহান্নাম হারাম করে তোমার জান্নাত আমাদের জন্য ওয়াজিব করে দিও। আল্লাহ এই গ্রামের উপর তুমি রহমত নাজিল করো, মাদ্রাসাকে তুমি কবুল করো, শিক্ষকদেরকে তুমি কবুল করো, ছাত্রদেরকে তুমি কবুল করো। আল্লাহ স্বেচ্ছাসেবক সংগঠনকে তুমি কবুল করো, প্রতিবার পরিবারকে তুমি নামাজি বানিয়ে দাও, শরীয়তের বিধিবিধান অনুযায়ী চলার তৌফিক তুমি দান করে দাও। মাহফিল শেষে আমরা যার যার মতো শেষে বাড়িতে চলে যাব, রাস্তাঘাটে কোনো বিপদ দিও না, সহিহ সালামতে গন্তব্যে চলে যাওয়ার তৌফিক তুমি দিয়ে দিও। আল্লাহ আমরা মোনাজাত শেষ করলাম এই আশা নিয়ে, এই আকাঙ্ক্ষা নিয়ে, আমাদের দোয়াকে তুমি কবুল করেছো, আমাদের দানকে তুমি কবুল করেছো রব্বুল আলামিন। প্রত্যেকটা জায়গায় যাচ্ছি, সব জায়গায় আমাদের বাংলাদেশের সাবেক সফল 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ। পৃথিবীর জমিনে যতগুলি ডাক্তার আছে সবচেয়ে বড় ডাক্তার তুমি আল্লাহ। জমিনের ডাক্তার দিয়ে অসুখ সারাইতে না পারে, 1 সেকেন্ডে তুমি অসুখটা সারাইতে পারো। হাজার হাজার নেতা কর্মীরা কান্নাকাটি করছে, হাজার হাজার মসজিদে দোয়া খায়ের হচ্ছে। আল্লাহ তুমি তাকে সুস্থ দান করে দাও। আল্লাহ আপসহীন নেত্রী, অনেক অত্যাচার হয়েছে তার উপরে, বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হয়েছে, বাড়ির সামনে পালুর ট্রাককে আটকে রাখা হয়েছে, তাও কিন্তু সে বাংলাদেশ থেকে যায় নাই। কিন্তু যে অত্যাচার করেছিল সে আর দেশে নাই। আল্লাহ তুমি তার হায়াতে তুমি দান করে দাও। আল্লাহ মোনাজাত শেষ করলাম এই আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে। আমাদের দোয়াকে তুমি কবুল করে নিয়েছো, জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দিয়েছো। আল্লাহ আমার বন্ধু বর আহমদুল্লাহ আনসারী সাহেব, আল্লাহ এলাকার সুনামধন্য আলেম, আল্লাহ তুমি তামাম বিশ্বের জন্য, কোরআনের জন্য তুমি কবুল করে নাও। কবুল করো, কবুল করো আমাদের কামনা, খানা কাবা না দেখায় মৃত্যু দিও না। মোনাজাত শেষ করলাম এই আশা নিয়ে, আজকের দোয়াকে তুমি কবুল করে নিয়েছো। যারা দান করেছে তাদের দানকে তুমি কবুল করে নিয়েছো। या रफ करम तो कर करेम ओ बात दे जुबा को जो दिल पर असर करेम। वसल्लल्लाहु ताला अला खैरि खल्क़िही मुहम्मदी व आलिही व अस्हाबी अजमाइन वजल आखिर कलामिना इंदल मौति ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।